এখানে বুখারীর হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী দোজাহানের সুলতানের ব্যাপারে বলি। এ যুবকের আব্বারা, তরুণেরা, পারপাটনা গ্রামের মানুষেরা, আমার আব্বারা, মায়েরা, আমল করার আল্লাহ সুযোগ যখন দিয়েছে, আমল করো নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে। কেন আজ তোমাকে বসার সুযোগ দিয়েছে, কাল আল্লাহ তোমাকে সুযোগ দেবে না। কাল তুমি হয়তো মরে যেতেও পারো, আল্লাহর ডাক আসবে, দুনিয়া ছেড়ে দিতেও পারো। তাই আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে, তারা ঈমানদার, যারা ঈমানদার, ঈমানকে মহব্বত করে, ইসলামের পথ অনুসরণ করে চলে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবো অবশ্যই। তারা আজকের কাল যেন কাজ কালকের না করে ফেলে। আজ কা কাম কাল পর না কার, আজকের সুযোগটাকে তারা যেন না হারিয়ে ফেলে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে লেগেছে, আজকে তওবা করো। আজ আমি আল্লাহ আমাকে আমানতু বিল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তার মৃত্যুর সময়ে আমার হাবিবের চেহারা দিদার দিয়ে দেব। সব কাজ ইচ্ছে মতন করো, মৃত্যুর সময় তোমার ঝাঁকান্দানি এমন দেবে, পিছন থেকে পায়খানা বার হয়ে যাবে। করো, ভালো করে করো। গ্রামবাসী বাবাজিরা ভালো করে গুছিয়ে গুছিয়ে করো, মেহমানদারি ভালো করে করো, হুড়ে করো। আর জলসা কেন্দ্রিক যে মেলা ফেলা বয়েছে, ভালো করে মেয়ে ছেলে ঘোরো, ও করো, একদম দিল খুলে ঘোলো, কোনো অসুবিধা না রে বাপ। সারা জীবন বেঁচে থাকবি তোরা, ঘুরেলে খানটা ঘুরেলে সারা জীবন বাঁচবি তো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসেন আমার হাবিবের কথা আপনাদেরকে একটুখানি শুনিয়ে দিই। কেন আমার হাবিবের প্রেমিক আপনারা সবাই মিলে বসে আছেন, বুখারীর হাদিসের কথা মনে রাখতে হবে। এ পৃথিবীর মানুষেরা মেলা গেলা এমন করে গান বাজনা ইত্যাদি মুগ্ধ হয়ে গিয়ে ইসলামটাকে তোমরা ভুলে গেলে, ইসলামটাকে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছ। মনে রাখো যুবক, আমার হাবিবুল্লাহ কিন্তু তোমাদের পাশ থেকে মুখটাও ফিরিয়ে নেবে। কাল কিয়ামতে কাকে তোমরা সাহারা হিসেবে ডাকবে, কাকে তোমরা নাজাত হিসেবে পাবে, কেউ তোমাদের মুক্তি দেবে না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাতে লেগেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই পৃথিবী জমিনে যদি আমার বান্দা আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, কঠিন দিনে আমি আল্লাহ তোদেরকেও মনে রাখবো। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, 4300টার অধিক ধর্ম রয়েছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাহাবী হযরত সালমান ফারসি হুজুর। আমার যুবকেরা শোনো, তিনি বিভিন্ন রকমের ধর্ম অবলম্বন করেছিলেন। কোনো সময় ইহুদি ধর্ম অবলম্বন করেছিলেন, কোনো সময় খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন, কোনো সময় নাসাই ধর্ম অবলম্বন করেছিলেন। বুখারীর হাদিসের মধ্যে লেখা রয়েছে, হযরত সালমান ফারসি হুজুর আমার একটা নয়, প্রায় 25টা ধর্ম তিনি অবলম্বন করেছিলেন। এ যুবকেরা, আমার নবী পাক যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিনে হিজরত করলেন, ওই সালমান ফারসি হুজুর আমার একটা ধর্ম অবলম্বন করার পরে ধর্ম ত্যাগ করে ভালো লাগছে না, অন্য ধর্মে চলে যাচ্ছে। আবার আরেকটা ধর্ম অবলম্বন করে ত্যাগ করে চলে যাচ্ছে, আবার আরেকটা ধর্ম অবলম্বন করে ত্যাগ করে চলে যাচ্ছে। এ যুবক তরুণীরা, সব ধর্মকে ত্যাগ করে দেওয়ার পরে ইসলাম ধর্মের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। নবী আমার মদিনার জমিনে রয়েছেন, আল্লাহ নবী দরবারে আমার নবী পাকের সাহাবী হযরত সালমান
সালমান হুজুর আমার গিয়ে শরীক হয়ে গেলেন। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের চেহারা মোবারক যখন প্রথম দেখেছিলেন, হুজুরের হাদিস থেকে রিওয়ায়াত রয়েছে, আমার নবী পাকের একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছেন, এ বাবা সালমান রে, তুমি বিভিন্ন রকম ধর্ম অবলম্বন করেছিলে, আজ তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে এসেছো, বাবা কি মজা পেয়েছো? হযরত সালমান ফারসি হুজুর জানাতে লাগলেন, এ ভাই সাহাবী রে, আমি যখন সর্বপ্রথমে আমার নবী পাকের চেহারা মোবারকটা দেখেছিলাম, আমার নবীর চেহারা দেখে আমি সালমান আমার জানটা শান্তি হয়ে গেছিল। সালমান ফারসি হুজুর আমার নবীকে প্রথম দেখে বলছে কলিজা ঠান্ডা হয়ে গেছে, জোরে বলুন। আর আজকের বছরে একবার মাহফিল জুটেছে, খুশি হচ্ছে না, আনন্দ হচ্ছে না, কি মনে হচ্ছে জানেন, এই জলসায় না বসে আধ ঘন্টা যদি ব্যবসা বাণিজ্যে কাজ করি অনেক লাভ হবে, জলসা কমিটি আমাকে খাওয়াবে নাকি? কাজ নেই, কাম নেই, যারা বসে আছে তাদেরও কোনো জ্ঞানগম্য নেই, পাগলার মতো সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে, হুজুরও বলে, এরাও বলে। তার চেয়ে আমার কাজকর্ম করলে অনেক সময় আমার উপকার হবে, অনেক আমি লাভবান হতে পারবো। তওবা তওবা তওবা। হাদিস বলছি বাপ, গল্প বলছি না, টুকটুক করে হাদিস বলে বলে যাবো ইনশাল্লাহ। আর হাদিস শোনা হলো সুন্নতে নববীর আদর্শ, জোরে বলুন। নবীকে প্রেম করেন তো হাদিস শুনবেন না কি শুনবেন? কি শুনবেন? কি শোনাবো এখানে বলুন, আপনারা বলুন কি শোনাবো বলুন। দুটো গান শোনাবো নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। দুটো গল্প করি। উরি বাপরে বাপ, গল্পের হুজুর বেরিয়ে গেছে অনেক। হাদিস সত্যি তো, হুজুরের দোষ দিলে হবে না তো। ইমানি মাহফিল করছে লক্ষ লক্ষ টাকা খরচা করে, আর ইমানদাররা সেই দিনে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, নাক ডাকছে। মেয়ে ছেলে বলছে ভোরবেলা আব্বা উঠেছে ফজরের তাবারুক নিতে, হুজুর তাবারুক যখন দিচ্ছে তাবারুক নিতে উঠছে, আব্বা এত নাক ডাকছিলেন কেন আজকে? মারে আজ খুব পরিশ্রম হয়েছে জানিস, এতগুলো শালা শালি সব এসেছিল তো, খাওয়াতে খাওয়াতে খুব কষ্ট হয়েছে, তা একটু নাক ডেকেছিলাম নাকি? বলে হ্যাঁ, আজ খুব জোরে জোরে নাক ডাকতেছিলাম, খুব জোরে জোরে নাক ডাকতেছিলাম। বাহ, খুব ভালো, ডাকো ডাকো, দিল ভরে ডাকো। আফসোস লাগে, কষ্ট লাগে ইমানদার, হুজুররা গল্প করবে না তো কি করবে? যেখানে ইমানদাররা ইমানকে বুঝতে পারেনি, রসুলকে চিনতে পারেনি, সেখানে হুজুররা কি করবে? কাকে বলবে বাপ? আমার তো পশ্চিম বাংলায় একটা বেঈমান মানুষ, যে মানুষটা আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, শোনেননি আপনারা? মোবাইলে শোনেননি? নবীর বিরুদ্ধে কিছুদিন আগে কথা বলেছে। আমি বলেছি নবীর বিরুদ্ধে কথা বলছে, ইমানদারদের একটু জ্বালা ধরবেই তো। কেন ধরবে বলুন তো? নবীর বিরুদ্ধে বলেছে, ইমানের বিরুদ্ধে বলেছে। আর আমি আপনাদেরকে আজকের বলে যাচ্ছি যে বাংলাদেশে মাথায় টুপি মুখে দাড়ি সিগারেট খাই চুপি চুপি, আমার মনে হয় বড় ইংরেজিতে ভাষা বলে তো, সে তো আবার বক্তব্য দিতে দিতে নেটে শুনছিলাম, সে আবার বলছে কাউ ম্যান দা মোহাম্মদ, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে দোষটা কার? টুপিওয়ালা দাঁড়িওয়ালার না ওই বেদিনের? টুপিওয়ালা দাঁড়িওয়ালা। এর মোবাইলে আমি দেখছিলাম একজনকে হুজুর সেজিয়েছে, নকল দাঁড়ি দিয়েছে, মাথায় টুপি দিয়েছে, আর 4-5 জনের যুবক ছেলে তাকে ধরে নিয়ে পুচকা হুজুর জিন্দাবাদ, পুচকা হুজুর জিন্দাবাদ, পুচকা। অপমান হচ্ছে না, হয়নি? হ্যাঁ, এটা বেঈমান বলার সাহস পাবে না তো কি করবে? তুমি মসজিদ করলে কোটি টাকা দিয়ে, আর সেই মসজিদে গিয়ে যদি সেজদা না দাও তো মসজিদটা দখল হয়ে যাবে না তো কি হবে? খারাপ নিচ্ছেন না কি? হ্যাঁ, বলে বাবা মসজিদের জন্য দান করতে হবে, কত টাকা? 5 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা। এই 5 লাখ টাকা। ইমাম সাহেব গিয়ে বলছে বাবা বাবা একটু রমজান মাস সামনে একটু সেজদা দাও। হুজুর টাইম পেলে টাইম হচ্ছে না, একদম টাইম হচ্ছে না, বিশ্বাস করো। তাহলে আপনার টাইম হচ্ছে না, রুজির কারবার বেড়ে গেছে, ওনার টাইম হচ্ছে না, কারবার বেড়ে গেছে, ওনার টাইম হচ্ছে না, ওনার টাইম হচ্ছে না, আমার টাইম হচ্ছে না, এনার টাইম হচ্ছে না, এর টাইম হচ্ছে না, ওর টাইম। মসজিদ কি হবে? তালা মারবে। ইমাম সাহেব বলবে এবার লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তালা খুলে পালা। কি করবে? পালাবে। ইমাম সাহেব বলবে আমি ভ্যান চালিয়ে খাবো, মসজিদে থাকবো নি।
রাজমিস্ত্রি কাজ করে খাও, মসজিদে থাকবো নি কেন? মসজিদে অনেক মুসাল্লি আমার পিছনে শুধু গুঁ গা চা করে, দরকার নেই, চলে যাচ্ছে। কথাটা ভালো করে বুঝবেন। ওই মৌলী সাহেবরা নবীর বিরুদ্ধে কথা বলছে, আর এখানে পশ্চিমবাংলা বেঈমান একজন, সে মুশরিক, সে গায়ের মুসলমান, সে নবীর পক্ষবাদী না, নবীর বিরোধিতা করেছে। সেই মানুষটা বিরোধিতা করলো কোথায় থেকে? এইসব হুজুরদের বক্তৃতা শুনে তবে তো বিরোধিতা করেছে। তাহলে দোষ কার? আমার মতো দাঁড়িওয়ালা টুপিওয়ালা? মোবাইলে দেখছিলাম আমি, একজন খুব বড় মাপের হুজুর সেজিয়েছে একজনকে, গোল জুব্বা একদম মাটির সাথে ঘষে ঘষে যাচ্ছে, তাকে নিয়ে 4-5 জন তকবির দিয়ে দিয়ে তুলে দিয়েছে, তুলে দিয়ে মিছিমিছি এসব ইউটিউবে চলছে না, মিছিমিছি ক্যামেরা 4000 100টা 200টা ক্যামেরা সামনে রেখে দিয়েছে, রেখে দিয়ে এবার হুজুর ওয়াজ করছে, না আহমাদুহু অনুসাল্লি আলা রসুলিহিল কারীম শুরু করছে। ওরা সব সেজিয়ে নিয়ে উঠেছে, আরে একজন বসে বসে, হুজুর একজন ফোন এসেছে, সেই টঙ্গি মাহফিল হচ্ছে, ওখান থেকে ফোন এসে, হ্যালো, আমার উড়োজাহাজে একটু দেরি হবে, তোমরা কত বছর আগে জলসা নিয়ে গিয়েছিলে। রহস্য হচ্ছে না? পাগলামি হচ্ছে, মুসলমানদের নিয়ে পাগলামি হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলছি, পশ্চিমবাংলায় সেই পরিবেশ নেই, বলুন আলহামদুলিল্লাহ। কেন? পশ্চিমবাংলার মাটি আল্লাহর ওলির ঘাঁটি, জোরে বলুন, আর একটু মোহাব্বতে বলুন। পার্টনার যুবক ছেলে বাপ ভাইরা ইমানের জোশ দিয়ে বলুন নারে তাকবীর। পশ্চিমবাংলা মাটি আল্লাহর ওলিদের, মুজাদ্দেরে জামানকে ভালোবাসেন, বাসেন সবাই, জান দিয়ে ভালোবাসেন না? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা প্রত্যেকের বাড়িতে ইসলামের আলো জ্বেলিয়ে গেছে, জোরে বলুন। দাদা হুজুরকে ভুলে যাও মানে কি? 4টিখানি কথা বললেই হয়ে গেল। তোমার বাপ চাচারা, তোমার পূর্বপুরুষরা দাদা হুজুর চিনে, তবে নবী চিনতে পেরেছে। কোরআনের মধ্যে আছে, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তোমার মা তোমাকে যে কষ্ট করেছে, বড় করেছে, তোমার মায়ের ওই কষ্টের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। এখানে হাদিসের মধ্যে আছে, আমার রসুল্লাহ একজন সাহাবী এসে বললেন, ইয়া রসুলাল্লাহ, হাবিব আল্লাহ, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, বাপরে বাপ, সত্যি হক আদায় করেছো? কি করেছো? মাকে কাঁধে করে নিয়েছি, সাফা মারওয়া সাই করেছি, তওয়াফ করেছি, মিনায় ঘুরেছি, আরাফাতে ঘুরেছি। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের একটা রাতের কষ্টের বিনিময়ে তুমি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে শোধ করতে পারবে না, আদায় করতে পারবে না। শুনে রাখো সাহাবী, আল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। তুমি তোমার মায়ের ইহসান চোকাতে তুমি পারবে না। যদি তোমার নিজের চামড়ায় ছিলে জুতো বানিয়ে মাকে বলো, মা পরে নাও, তবুও শোধ হবে না। যুবক, আমার রসুল বলছেন, সাহাবী, তুমি তোমার মাকে কাঁধে করে নিয়ে সাফা মারওয়া তওয়াফ করেছো, মানে জান্নাতটাকে কাঁধে করে নিয়ে তওয়াফ করেছো। মা বাপের হক আদায় হবে না। দাদা হুজুর পীর কেবলা ইসলামের প্রদীপ বাড়িতে বাড়িতে জ্বালিয়েছেন, এ হক উম্মতরা আদায় করতে পারবে? দাদা হুজুরের ভক্তরা আদায় করতে পারবে? আজকে দাদা হুজুর থেকে সরানোর জন্য যদি কেউ প্ল্যান করে, তাহলে মনে করতে হবে রসুল থেকে সরানোর প্ল্যান করছে। দাদা হুজুর নবীর বিরুদ্ধে না পক্ষে? দাদা হুজুর নবীর বিরুদ্ধে না পক্ষে? দাদা হুজুর ছিলেন বলে এসব মাহফিল আমরা পেয়েছি। এসব মাহফিল শুরু কে করেছে? মুজাদ্দেরে জামান করেছিল। এসব মাহফিলে অর্থ খরচা মুরিদরা করত। কে? ওই দাদা হুজুরের মুরিদরা করত। দাদা হুজুর ওয়াজ পশ্চিমবাংলায় এইসব মৌলী সাহেবরা বলে বলে, মাইকে বলে বলে বেড়াচ্ছে। এসব মৌলী সাহেবরা পেয়েছে কোথায় থেকে? মুজাদ্দেরে জামান ওয়াজ প্রতিষ্ঠিত করে গেছে, তাই তারা করছে। এর উম্মতরা রাত জেগে ঘুমকে ত্যাগ করে ওই বসে আপনার কি বলে, মাটির উপরে, জমিনের উপরে চট থাক আর না থাক, শুধু জুতোটা খুলে ওই চটে চুপ করে বসে পড়ছে, মুখের দিকে তাকিয়ে আছে। এ সিস্টেম কে কায়েম করেছিল? বোম্বে থেকে কোনো হুজুর এসেছিল নাকি? গুজরাট থেকে কোনো হুজুর এসেছিল নাকি? উত্তরপ্রদেশ থেকে কোনো হুজুর এসেছিল নাকি? তোমার আমার পীর ও শেখ মুজাদ্দেরে জামান এটা করে দিয়ে গেছে। দাদা হুজুরকে ভোলা যাবে? দাদা হুজুর ইসলামের পথিক না পথিক নয়? দাদা হুজুর ইসলামের একটা আলো না আলো নয়? এই দাদা হুজুরের কথা বলতে বলতে আবার একটা কথা মনে পড়ে গেল। কি বলি বলুন দেখিনি, কথা বললে অনেক কথা মনে পড়ে। আবার আমি কথা বলছিলাম বুখারী শরীফের কথা। এই বুখারী শরীফের কথা তো বলতেই হবে আপনাকে। এবার আপনারা মনে মনে করবেন, হুজুর শুরু করলো বুখারী দিয়ে আর চলে গেল দাদা হুজুর। না, দাদা হুজুরের কথা 2 ঘন্টার মধ্যে 10 মিনিট বলতেই হবে।
কথা ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের কথা বলতেই হবে, দাদা হুজুর বাদ দেওয়া যাবে না। দাদা হুজুর বাদ দিয়ে রসুলকে পরিচয় পাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে। দাদা হুজুরের দরবারের সামনে যাবে, আল্লাহর নবীকে তুমি চিনতে পেরে যাবে। যে উম্মত আল্লাহর ওলির দরবারে গিয়ে দাঁড়ায়, আল্লাহ তার অন্তরটাকে ঠান্ডা করে দেয়, নরম করে দেয়। আল্লাহর ওলির ফায়েজ চলে। ওই ওলির দরবারে থেকে তুমি আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে থাকে। আমার বাপেরা, ওই মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা ইসলামের রাস্তা দেখিয়েছে। আজ পশ্চিমবাংলার উম্মতরা ইসলাম পেয়েছে। তাই ইসলামের ছায়াতলে আমরা যদি থাকি, ইনশাআল্লাহ আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ স্থান দিয়ে দেবে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো একটু আলোচনার দিকে ফিরে যাই। দাদা হুজুর পীর কেবলার অবদান আমরা ভুলতে পারবো না। কেন মুজাদ্দিদ জামান ইসলামের আলো বাড়িতে বাড়িতে জ্বালিয়ে গেছে। এ উম্মাদ মুজাদ্দিদ জামান ছেড়ে দিলে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুলে যাবে। আজকে সমাজে যে খারাপি আজকে আস্তে আস্তে করে সরক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, এক ধরনের টুপিওয়ালা দাড়িওয়ালা আমার নবী পাকের বিরোধিতা করতে ছাড়েনে। কথায় কথায় আমার রাসূলুল্লাহর বিরোধী কথা বলছে। গায়ের মুসলমানরাও আমার নবী পাকের বিরুদ্ধে কথা বলতে লেগেছে। ইসলাম নিয়ে ঠাট্টা হচ্ছে, আর কি হচ্ছে। এ যুবকেরা, আমার নবী পাক 3000 বছর আগে জানিয়েছেন, এ পৃথিবীর মানুষের আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিন তোমাদের থাকার জন্য, চিরজীবন থাকার জন্য নয়। দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খারাতুম আলফা আমিন ওয়াসগু ইলাল্লাহ। আমার নবী পাক জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, এই দুনিয়া জমিন থেকে এক এক করে সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি রাসূলুল্লাহ ও পর্দা নিয়ে নেব। বাবা সাহাবারা শোনো, এই পৃথিবীর জমিনে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে। এই ইসলামের প্রতীক মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ইসলামের ছায়াতলে থাকতে হবে, ইসলামকে মজবুত করে ধরতে হবে। ইসলাম যারা মজবুত করে ধরবে, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, আমি হাবিবুল্লাহ তাদের জন্য সুপারিশই করব। আরো জোরে বলুন। এ যুবকেরা, পারপাটনা কিরাবিন, আমার আব্বারা ভাইয়েরা শুনে রাখো, আজ ইসলামের কালচারের কথাবার্তা হচ্ছে, আজ আমার রবের কথা হচ্ছে, আজ আমার রাসূলুল্লাহর কথাবার্তা চলতে লেগেছে। এই কথাবার্তা শুনবে কারা? ঈমানদারেরা শুনবে। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আমরা এই মাহফিলে আসবো না তো কারা আসবে? আমরা শুনবো না তো কারা শুনবে? কেন আপনি যদি আসতে পারেন, আপনার নবীর জন্যে, আপনার নবী পাকের পক্ষ থেকে আপনার আমার জন্যে সুপারিশই পাওয়াটা সহজ হবে। এ যুবকেরা, তাহলে কামিয়াবি রাস্তায় আপনাকে থাকতে হবে, ভালো রাস্তায় আপনাকে থাকতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম সিনার মধ্যে রাখতে হবে। তবে রাসূলুল্লাহকে চিনতে পারবেন। রাসূলের ভালোবাসা যদি থাকে, নবীও আপনাকে চিনে জান্নাতে নিয়ে যাবে। না হয় যদি আমার রাসূলুল্লাহ মুখটা ফিরিয়ে নেয়, জান্নাতে যাওয়া এ যুবক তোমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। তাই দুনিয়াদারি করতে গিয়ে আমার হাবিবের দেখানো রাস্তা ভুলে যাবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, আমি হাবিবকে পাঠিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাকে দেখাতে। কাদের দেখাতে? আমার বান্দা বান্দিরা আমার নিয়ামত খাবে। আমার দেখানো রাস্তায় যদি চলে, আমি আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দেব। আমার দেখানো রাস্তায় যদি না চলে, উলঙ্গ নারীদের দেখানো রাস্তায় যদি চলে, হারামের রাস্তায়
রাস্তায় যদি চলে, অন্যায় রাস্তায় যদি চলে, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দেব না, আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই তো আমার নবী পাক 3000 বছর আগে আল্লাহ নবী সঠিক রাস্তা দেখিয়েছে। এই রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে। তাই সালমান ফারসি হুজুরের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, বুখারীর হাদিস রয়েছে, হুজুর আমার সব ধর্মগুলো অবলম্বন করার পরে আমার নবী পাকের দরবারে গিয়ে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা যেই না দেখেছে, হযরতে সালমান বলতে লেগেছে, পূর্ণিমার চাঁদ আমি দেখেছি, আমার রাসূলুল্লাহকে আমি দেখেছি, আমার রাসূলুল্লাহ থেকে কোন চেহারা উত্তম হতে পারে না। এ যুবকেরা, হযরতে সালমান ফারসি হুজুর জানাতে লাগলেন, আমি আমার হাবিবের সোহবতে গেলাম, আমার নবীর চেহারা দেখে আমার মনটা ভরে গেল। আমি আমার নবী পাকের পাক মোবারক হাতটা ধরে নিলাম, আমি আমার রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছি। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা সালমান রে, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালমান ফারসি হুজুর আমার পড়ে নিলেন, আমার রাসূলুল্লাহ সাহাবী সালমান ফারসি হুজুর আমার নবী পাক যেটা বলে ওটাই সালমান ফারসি শুনতে থাকে। হুজুর আমার রাসূলুল্লাহর আশিক দিওয়ানা হয়ে গেলেন। এই যুবকেরা, সালমান ফারসির সাথে একজন ইহুদির সাথে দেখা হয়ে গেল। ওই সালমান ফারসিকে জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই রে, তুমি ইহুদি ধর্মতে ছিলে, এখন তুমি কোন ধর্মতে আছো? আমি ইসলাম ধর্মতে আছি। গর্ব করে বলছে, আমি আমার হাবিবের হাত মোবারকে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছি। ওই ইহুদি বলতে লাগলো, ও মুহাম্মাদের ধর্ম তুমি অবলম্বন করেছ, এটা তুমি ভুল করেছো, ঠিক করনি। আমি ইহুদিদের ধর্ম অবলম্বন করে শান্তিতে রয়েছি। হযরত সালমান বলতে লেগেছে, বেয়াদব কথা বলবি না। আমি সালমান, আমার কাছে অর্থ ছিল, আমি সালমান, আমার কাছে টাকা ছিল, আমি ঘর ছিল, আমার কাছে ক্ষমতা ছিল, আমার কাছে বাড়ি ছিল, আমার কাছে দুনিয়ার সব জিনিস ছিল। আমি সালমান সমস্ত ধর্ম ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মোবারক যখনই ধরেছি, আমি সালমান অবশ্যই আমি ইসলাম ধর্ম পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এ ইহুদি আমার বন্ধু রে, আমার রাসূলুল্লাহর চেহারাটাই আমি দেখে আমার এটা অনুভূতি হয়েছে, আমার এটাই লেগেছে, মুহাম্মদ রাসূলই হলো সত্য নবী। আর একটু মহব্বতে হবে না? রসুল সত্য না মিথ্যা? সত্য হলে নবীর প্রেমিকদের সংখ্যা কমে যাচ্ছে কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। আব্বা কথা ঠিক না ভুল বলছি? যে জলসায় তাবারুক আছে, সে জলসায় ভক্ত আছে, ভক্ত আসবে সর্বশেষে, ভক্ত প্রথম থেকে লাইন দেবে না। ভক্ত চালাক আছে। নবী ভক্তদের বলছি গো, নবী ভক্ত যারা, ভক্ত চালাক আছে, বলে এখন খাটবো কেন, একটু ঘুমিয়ে এলি, ঠিক 2:30 বাজবে, অ্যালার্ম দিয়ে রাখবো, টুক করে গিয়ে বসবো, 5 মিনিট বলবো, সালাম কিয়াম হবে, বসবো, দোয়া করবো, ব্যাস, তাবার হলো দে 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 বিসমিল্লাহ বলবে, কি ঘুম ত্যাগ করে শুধু বসবো। ভক্ত হয়েছেন ভক্ত, আজ ইমানি মাহফিলে আসতে গেলে গা জ্বালা করছে। আর সালমান ফারসি হুজুর কি বলছে, আমি আমার মোহাম্মদ রসুল্লাহর চেহারা মোবারক দেখে, এই ইহুদি, আমি মোহাম্মদ রসুল্লাহকে মহব্বত করে, আমি রসুল্লাহকে শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করে আমি শান্তিতে রয়েছি। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। ইসলামে যারা আছেন তারা শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? সবার থেকে শান্তিতে আছি আমরা। বর্তমান সময়ে 4300-র অধিক ধর্ম থেকে বুক চাপড়ে আজকের বলবেন, বুক চাপড়ে বলবেন, ইসলামে আমরা শান্তিতে ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। যারা ইসলামে আছে রহমতের ছায়াতলে আছে, যারা ইসলামে নেই
তারা রহমতের ছায়াতলে নেই। টাকা থাকবে, সুখ থাকবে না। আর ইসলামে যদি থাকো, একবার দরুদ শরীফ পড়বে, তোমার বাড়িটা আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে দেবে। ইসলামে যদি থাকো, ঘুমানোর সময় একটুখানি কোরআন শরীফ খুলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, আর ভোরবেলা তোমার মৃত্যু হয়ে গেছে, দেখবে তোমার বাড়িতে ওই কোরআনের পড়ার জন্য আল্লাহ পুরো বাড়িটাকে আলোয় আলো করে দিয়েছে। দেখবে তোমার মৃত্যুটা হাসি মুখে হয়েছে। এই কিছুদিন আগে একজন মুফতি সাহেব ইন্তেকাল করলেন। মুফতি সাহেবের লাশ রয়েছে, সমস্ত ওলামা হাজরাতরা দেখতে আসছেন মুফতি সাহেবের লাশটাকে। তো একজন আলেম তেনার গায়ে হাত দিয়ে এরম করে বলছেন, বুকে হাত দিয়ে, মুফতি সাহেব দোস্ত আগে চলে গেলি? তো চেহারা বলে দিচ্ছে তুই জান্নাতি হয়ে গেছিস। জোরে বলুন। কেন? চেহারা থেকে এক ধরনের আলো বেরোচ্ছিল। যে চেহারাতে অজুর পানি লাগে কোরআন পড়ার জন্য, ওই চেহারা আলো হবে না? হবে না? সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, যে চেহারাতে অজুর পানি লাগে ওই চেহারা আলো জ্যোতি হবে। কোন দিনেতে? পৃথিবীতে মরার দিনে হবে। আর সময় সময় চলতে ফিরতে আল্লাহ আপনার মুখটাকে আলোয় জ্যোতি করে রাখবে। কিয়ামতের দিনে আপনার মুখটাকে জ্যোতি এবং আলো করে রাখবে। আমার রাসূলুল্লাহ ওই উম্মতকে চিনে ফেলবে। জোরে বলো। হ্যাঁ, অত সোজা নয় ভাই। ভক্ত হয়েছেন, ওই সব ভক্ত হওয়ার দরকার নেই। ইসলামের ভক্ত হন, নবীর ভক্ত হন। এ ভক্ত হলে মৃত্যুর সময় ইনশাল্লাহ হাসি মুখে মৃত্যু হবে। এই পরশুদিন একটা মুফতি সাহেব, কালকের ইন্তেকাল করেছেন, আজকে জানাজার নামাজ হয়েছে। বলছে মানুষটা ইস্তেঞ্জায় গেছে, ইস্তেঞ্জা থেকে ফিরে অজু করে এসে নিজেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। ঘরের লোক বলছে এত কলেমা পড়েন, আজ কলেমা পড়ছে কেন? দিওয়ানা। ঘরের লোক বলছে হুজুর এত কলেমা পড়ে না কেন? তিনি আলিয়া ইউনিভার্সিটিতে চাকরি করতেন। এত কলেমা পড়ে না হুজুর, আজকের কলেমা পড়ছেন কেন? ওই কলেমা পড়তে 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 ঘুরতে ফিরতে এক জায়গায় বসলেন, বসে ঘুমিয়ে পড়েন, ইন্তেকাল হয়ে গেল। তিনি ইসলামকে যথাযথ সম্মান করেছেন, নবীকে ভালোবেসেছেন, তাই তো ইমানদার হিসেবে মৃত্যু হয়েছে, তাই তো ইমানি মৃত্যুটা হয়েছে। তুমি যদি দাঁড়িয়ে পেশাব করো, মদ খাও, গাঁজা খাও, হারাম জিনিস খাও, তো মরার সময় কি তোমার মুখটা হাসি মুখ হবে নাকি? দাঁত বেঁকে ওদিকে ঢুকে যাবে, মুখ টেনে কানের দিকে চলে যাবে, ছোট হয়ে যাবে, বড় দেহ ছোট হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, কালো হয়ে যাবে। কেন? তুমি অন্যায়কে সাপোর্ট করেছিলে, মোহাম্মদ রসুলকে নয়। তুমি জিনাকে সাপোর্ট করেছিলে, নবীকে নয়। তুমি ব্যভিচারকে সাপোর্ট করেছিলে, নবীকে নয়। তুমি হারামকে সাপোর্ট করেছিলে, রসুলুল্লাহকে নয়। কেন? নবী তো পৃথিবীতে এসেছে শান্তির বার্তা দিতে। জোরে বলুন। নবী পৃথিবীর জমিনে এসেছে শান্তির বার্তা দিতে। আজ আমরা পৃথিবীর জমিনে মাইকে মুখ দিয়ে ওলামা হাজরাতরা দাওয়াত দেয় বলে গিয়ে মাইকে মুখ দিয়ে দু চার কথা বলি। কি গো, গ্রামে অশান্তি করতে আসি নাকি আমরা? ঝগড়া লাগাতে আসি নাকি? তাহলে নবী সেদিনে 1500 বছর আগে শান্তির প্রভাব, শান্তির রাস্তা দেখাতে গিয়ে নবীকে আঘাতের শিকার হতে হয়েছে। আপনি বলুন, আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে কি শান্তির বার্তাটা দিয়েছিলেন? একটা শান্তির বার্তা, নারীদেরকে নিয়ে খেলা করা যাবে না, মায়েদেরকে ভোগের পাত্র বানানো যাবে না, ভাই ভাইয়ে ঝগড়া করা যাবে না, ভাই ভাইয়ের হককে পুরোপুরি দিতে হবে। রাসূলুল্লাহ কি প্রচার করতে এসেছেন শোনেন বাপ, শোনেন। তা আমাদের দেখলে অনেক গায়ের মুসলমান মনে মনে করে তারা আতঙ্কবাদী। এরা এখন ইদানিং করে বলছে মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, এরা হয়ে গেল আতঙ্কবাদী। শুনছেন না? আজকের সঠিক বার্তাটা মাইকে দিয়ে যাচ্ছি। মাইকে যতজন শুনছেন শুনে রাখেন। আমার নবী এসেছিলেন বলে নারীদের সম্মান এখনো আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী এসেছিলেন বলে ভাই ভাই মিলটা এখনো আছে। আমার নবী এসেছিলেন বলে বোন বোনায়ের সাথে সম্পর্ক এখনো আছে। আমার রাসূলুল্লাহ এসেছিলেন বলে বাপেরা বাপেদের হক ছেলেদের কাছ থেকে পাচ্ছে, মায়েরা ছেলেদের কাছ থেকে মায়ের উপযুক্ত ভালোবাসা পাচ্ছে ছেলেদের কাছ থেকে। আমার রাসূলুল্লাহ অন্যায়ের বার্তা দিতে আসেনে বাপ। আমার রাসূলুল্লাহ মারামারি, ঝগড়াঝাটি, কেটে ফেলা, ধ্বংস করে দেওয়া, লুটে নেওয়া এসব করতে আসেনে। পৃথিবীতে কিছু মানুষ আছে জিনা করে, আমার রাসূলুল্লাহ তার বিরুদ্ধে। পৃথিবীতে কিছু মানুষ আছে হারাম রাস্তা ধরে রেখেছে, আমার নবী তার বিরুদ্ধে। পৃথিবীতে কিছু মানুষ আছে নারীদের সাথে ব্যবহার করে, নারীদেরকে নিয়ে ভোগের পাত্র মনে করে, আমার রাসূলুল্লাহ
তার বিরুদ্ধে। পৃথিবীতে কিছু মানুষ আছে মোবাইলে বন্ধুদের সাথে প্রতারণা করে, বাপ মায়ের সাথে মিথ্যা কথা বলে খুশি করে, আমার রাসূলুল্লাহ তার বিরুদ্ধে। আমার এই সমাজে কিছু সংখ্যক আব্বারা আছে, মায়েরা আছে, কিছু সংখ্যক আব্বারা মায়েরা আছে, অর্থের জন্যে অনেক কিছু তারা করে ফেলে, আমার রাসূলুল্লাহ তার বিরুদ্ধে। আমার রাসূলুল্লাহ সমস্ত দুনিয়ার অন্যায়ের বিরুদ্ধে, তার উম্মতরাও অন্যায়ের বিরুদ্ধে। আমার রসুল যাবে জান্নাতে, উম্মত খুশি খুশি আনন্দের সাথে জান্নাতে চলে যাবে। আমরা তো সেই লোক নয় রে বাবা, ঝগড়া লাগাতে এসেছি। আমরা যেখানে যাই ভালোবাসার কথা বলি, মানবতার কথা বলি, কেন রাসূলুল্লাহর প্রেম আমাদের অন্তরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু শয়তান তাড়ানোর জন্য তাকবীর দেন না, নারে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাপ? অসুবিধা হচ্ছে না তো? ইমানি মাহফিলে মনে রাখবেন একটু আমলের জন্য বসেছেন, মহব্বতে একটু তাকবীর দেন, নারে তাকবীর। ইমানের জোশ আগের থেকে আস্তে আস্তে এবার দেখছি যত রাত বাড়ছে কমে যাচ্ছে। কমালে হবে না, জবান খুলে আল্লাহর নাম নিতে হবে। মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। অনেকে মানুষ অনেক দেরি করে এসেছেন, আমি সকলকে নিয়ে ভালোবাসার সাথে নবী পাকের দরবারে আমাদের নামটাকে পৌঁছানোর জন্য একটু দরুদ শরীফ পড়বো। পড়বেন? ভালোবাসায় মহব্বত একটু দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। জোরে হবে না? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। দু চোখে দেখব সবুজ গম্বুজ, আমি ঘুরব মদিনার চারিপাশ। জোরে হবে না? আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। মহব্বতে হবে না? তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে
কূপ জমজম, যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। যে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আসো যে আলোচনার দিকে ফিরে যাচ্ছি, যে আলোচনা আপনাদেরকে শুনতে হবে। আল্লাহর পবিত্র কোরআনে কি জানাতে লেগেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার নবী পাক, আপনি জানিয়ে দেন তারা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে। মুসলমান হতে গেলে ইসলামকে ভালোবাসতে হবে, মুসলমান হতে গেলে নবীর দেখানো রাস্তা ধরতে হবে, মুসলমান হতে গেলে ইমানি মাহফিলে বসতে হবে, মুসলমান হতে গেলে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, মুসলমান হতে গেলে বাপ মায়ের সাথে সুলুক ব্যবহার ভালো করতে হবে, মুসলমান হতে গেলে ভাই ভাইয়ের সম্মান অনুযায়ী চলতে হবে, মুসলমান হতে গেলে পাড়া প্রতিবেশীর সাথে হিংসা করলে হবে না, মুসলমান হতে গেলে অন্যায় ব্যভিচারকে বিরোধী করতে হবে। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, মুসলমান নামে হয়ে কোনো কাজ হবে না। কেন? মুসলমানের সার্টিফিকেট থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী পাক যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাতে থাকাই হলো মুসলমান। আমার নবী পাক অন্যায়ের বিরুদ্ধে দেখিয়েছে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে চলতে হবে। আমার নবী পাক মা বাপকে সম্মান করতে বলেছে, আপনাকেও সম্মান করতে হবে। আমার নবী পাক ভাই ভাইয়ের সাথে মহব্বত রে চলতে বলেছে, আপনাকেও চলতে হবে। আমার নবী পাক স্ত্রীর সাথে ভালো সৎ ব্যবহার করতে বলেছে, আপনাকেও করতে হবে। আপনার বোনের সাথে ভালো ব্যবহার রাসূলুল্লাহ করতে বলেছে, আপনাকেও করতে হবে। এ যুবকেরা, কোরআনের আরেকটা ব্যাখ্যা আমার মনে পড়ে গেল, আরেকটা আয়াত আমার মনে পড়ে গেল। ওহুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী মহব্বত আপনারা ছেড়ে দেবেন না, এটা আমার রাসূলুল্লাহ সুন্নাহ। এই সুন্নাতের উপরে যারা আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি বানিয়ে নেবে। উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন্না। পরস্পরের সাথে ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখো। স্ত্রী স্বামীর ভালোবাসা, স্বামী ভালোবাসবে স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। আবার আরেকটা জায়গায় লেখা রয়েছে, তোমার শালীর সাথে এতটা গভীর সম্পর্ক রাখো না। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, তোমার মাকে মায়ের মতো হক দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায় হক দিতে হবে। এ যুবকেরা, আজ তুমি মায়েকে মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। আজ কোন নারী তোমার নিজের বোনের সাথে তুমি খারাপ ব্যবহার করছো। কোরআনের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুল আখি। তোমার নিজের বোনের সাথে খারাপ আচরণ করা যাবে না, তোমার নিজের মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়া খালাতুকুম, তোমার নিজের খালার সাথে আচরণ খারাপ করলে হবে না, তোমার নিজের বেটিমার সাথে খারাপ ব্যবহার করলে হবে না। কেন? আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিলাম। আমার হাবিব আপনি জানিয়ে দেন, তারা নিজের বোনের সাথে না জিনা করে ফেলে, তারা নিজের মায়ের সাথে না খারাপ অন্যায় জিনা কাজ করে ফেলে, না নিজের খালার সাথে খারাপ অন্যায় কাজ করে ফেলে, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করতে দেরি করব না। এবার আপনারা বলুন, আজকের মায়ের সাথে জিনা হচ্ছে না হয়নি? কটা প্রমাণ নেবেন? মোবাইল খুলে দেখিয়ে দেবো, এক্ষুনি বললে মাইকে শুনিয়ে দেবো। আর মোবাইল সবাই হাতে হাতে নিয়েছে। কি গো, মোবাইল নিয়ে ঘোরো তো? আছে তো? হ্যাঁ, ওটা ঠিক রাখ বাপ।
ঘুম থেকে উঠে আগে মা বাপের চেহারা দেখো না দেখো, মোবাইল খুঁজতে হবে। ওটা ঠিক না ভুল বলছো? ঘুম থেকে উঠে আগে মোবাইল যদি না দেখতে পেয়েছে, ওর তো বাচ্চা কাচ্চা যা থাকবে পিটিয়ে সোজা, হারাম খোর, মোবাইল কোথায়, আমার মোবাইলটা কই, আরে মোবাইলটা কই আমার? বলে মোবাইল তুমি রেখেছো আমি কি জানি। বউকে মার সুরে, তুই মনে চালাকি করিস, তুই মার সুরে, ও কারণে মোবাইলটা বালিশের অড়ের ভিতরে কোনো এক কোণে ঢুকে গেছে ঘুমের ঘরে, ও কারণে বউটা মার খাচ্ছে। কোরআনের মধ্যে লেখা আছে ও খালা তো কম, খালার সঙ্গে যেদিনে জিনা হবে সেদিনে আল্লাহ তোমাদের উপরে রহমত দেবে না, একদম আটা বেটে গজব দেবে, বেটে। হ্যাঁ, আর গজব যারা পাবে একদম সোজা গজবের মধ্যে লিপ্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। আর যারা গজব আসার আগে তওবা করে ইমানদার হয়ে যাবে, আমার আল্লাহ বলছে তাদেরকে আমি জান্নাতি বানিয়ে দেবো। আর একটু মোহাব্বতে হবে না? এখন গজব আসতে বাকি আছে আলহামদুলিল্লাহ, জানি না কবে গজব আসবে। আল্লাহ পবিত্র কোরআনে তো বলেছেন স্পষ্ট ভাষায়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। বান্দা, তোরা যদি নিজের চোখে গজব দেখতে পাস, তাহলে ওই গজবটাকে দেখে অন্তত তোদের দিলের ভিতরে ইমানটাকে মজবুত করে নিস, কেন ওই গজবটা হয়তো তোদের পাড়াতে আমি আল্লাহ দেবো, আর দেওয়ার আগে আমি ইমানদেরকে সব তুলে নেবো। ইমানদারদের বলেন, ইমানদারদের তুলে নেবো। আর তুলে নেওয়া মানে যারা বেঁচে থাকবে তারা সব ওই গজবের শিকার হয়ে চির জাহান্নামে ঢুকে যাবে। আর আমি ইমানদারকে আগে তুলে নেবো, তারা ইমানদার হিসেবে নবীর প্রেমের ওসিলাতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবো। গজব এই রিসেন্টলি মোবাইলে বাপ ছেলে মায়ের সাথে বিয়ে করেছে, বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন। ভাই বোনের সাথে বিয়ে হচ্ছে, ভাই বোনের সাথে বিয়ে হয়েছে রে বাপ। আমরা তাদের দেখে দেখে, আমাদের ঘরের কিছু জোয়ান ছেলে, যুবক ছেলে প্যান্ট শার্ট পরে থাকে, তাদের দেখে দেখে এরাও মনে করে এই রে তারা মানুষ, আমরা মানুষ, তারা করতে পারে তো আমরা করলে কি দোষ রে? সব বেকার কথা, হুজুরদের কথা শুনিনি। শয়তান ধোকা দেবে বলে ধোকা দেবে নাকি? ও ঠিক কায়দায় ঠিক দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আসতে 1500 বছর আগে বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলুন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার নবী বলেছে, সাহাবারা, অর্থ যদি বিক্রি হয়ে যাও তো শয়তানের বিক্রি হয়ে গেলে। যদি তোমরা রসুলুল্লাহ থেকে বিরত থাকো, রসুলুল্লাহর দামানকে ছেড়ে দাও, তাহলে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করলে। সেই আবু দাউদের হাদিসের মধ্যে দেখছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, হাদিস শরীফ বলছি। আমার নবী পাক বলছিলেন, বাবা সাহাবারা, তুমি যদি নবীর সাথে সম্পর্ক রাখো তো কিয়ামতে আল্লাহ তোমাকে নবীর সাথেই তুলবে। আর যদি নবী যারা পাবে না, তারা ওলামাদের সাথে সম্পর্ক রাখবে, আলেমদের সাথে সম্পর্ক রাখবে, ওয়াজের মাহফিলে পীর সাহেব পীরজাদাদের সাথে সম্পর্ক রেখে ওয়াজ শুনবে, সম্পর্ক রাখবে, তাল্লুকাত রাখবে, কিয়ামতের দিনে আলেমদের কাতারে আল্লাহ আপনাদেরকেও তুলবে। আর ওই শয়তান ইবলিশরা যা করবে আপনি মোবাইলে সেটা দেখে যদি মনে মনে করেন আমাকেও সেটা করতে হবে, তাহলে ইসলামের প্রতীক মুহাম্মদ রসুলুল্লাহকে আপনি পরিপূর্ণ ভালোবাসতে পারলেন না। কোরআনের মধ্যে আছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে আপনি ঢুকতে পারলেন না। পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে পারলেন না। পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকতে গেলে ওয়া খালাতুকুম, খালার সঙ্গে বিয়ে করা হারাম। বলুন হারাম বলুন। হ্যাঁ, ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি, এদের সাথে বিয়ে করা আমি হারাম করে দিলাম। যে শয়তানের বাচ্চারা ওই রকম করবে, তাদের পাল্লায় পড়ে মোবাইলে তোমরা দেখে জানো ওই পাটা বেরিয়ে ওই কাজটা করতে যেওনি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের পুরো তলদেশে ঢুকিয়ে দেবো। কেন? পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই এতটুকু জিনা করার জন্য আমি জাহান্নামের তলদেশে দেবো। জাহান্নামের প্রতি বিশ্বাস আছে না নেই? জান্নাতের প্রতি বিশ্বাস আছে না নেই? আমরা কি বলেছি? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া নেয়ামত। জোরে বলুন।
পৃথিবীতে নবীরা এসেছেন, পয়গম্বররা এসেছেন আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন। পৃথিবীতে যত মানুষ খাচ্ছে ভালো আছে সব আল্লাহর পক্ষ থেকে আছে। জোরে বলুন। তাই আপনাকে আল্লাহ ভুলে যাওয়া মানে জাহান্নামের খোরাক হয়ে যাওয়া। তো আমরা নিজেরা জাহান্নামের খোরাক হতে আসিনি, আমরা সবাই হারাম থেকে বেঁচে, জিনা থেকে বেঁচে, ওই হারামখোরদের রাস্তা থেকে দূরে সরে গিয়ে রসুলুল্লাহর ছায়াতলে বাঁচতে এসেছি। রসুলের ছায়াতলে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে এসেছি। আমরা কারা? আপনারা বলুন জান্নাতি। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ, মাঝে মাঝে শয়তান তাড়াতে গেলে একটু জবানটাকে চালু রাখুন, নারে তাকবীর। আরো জোরে জবান খুলে বলতে হবে। পার পাটনার মানুষ এত কমজোর হয় না, এখন পঙ্গু হয়ে যায়নি, এদের দাঁত পড়ে যায়নি, এখনো আল্লাহ ইয়ং রেখেছেন, যুবক রেখেছেন। তাকবীর দেন, শয়তান তাড়াতে হবে। একটা আওয়াজ দেবেন আর সে মহল্লায় গিয়ে ঠেকবে। সেই উত্তম আওয়াজটা হলো আল্লাহর ধ্বনি। আল্লাহর ধ্বনি জমিনে দিলে আল্লাহ আর সেতে আপনাদের জন্য নেকির ফয়সলা দিতে থাকে। তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, পারপাটনা গ্রামবাসী বৃন্দ, জলসা কমিটি সাহেবানগণ, নারে তাকবীর। তাহলে মোবাইলে যেটা সেটা এটা সেটা দেখে আমরা আমল করব না, বলুন ইনশাআল্লাহ। আমল যদি করতে হয় ইমানি মাহফিলে এসে আমল করব, মসজিদে গিয়ে সেজদা দিয়ে আমল করব। আর সামনে শবে বেরাত আসছে, লাইলাতুন নিসফু মিন শাবান। কি বললাম? লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান মাসের কথা বলতে গিয়ে একটুখানি আপনাদেরকে বলে দিই, অসুবিধা হচ্ছে নাকি? হয়তো মনে করছেন ছবল মেরে মেরে হুজুর কথা বলছে। ভাই, ছবল মারা নয়, হাদিস আমি ঠিক জায়গায় রেখেছি, কথা আমার ঠিক লেভেলে রেখেছি। কথার প্রসঙ্গে যখন এসে যায় তখন অবশ্যই ওই কথাটাকে একটু মানুষ সমাজে বুঝিয়ে দিতে হয়। এতে যদি কেউ বলে ছবল মেরেছে, এতে যদি কেউ বলে সমালোচনা করেছে, এতে যদি কেউ বলে কালকে এই হুজুরের ওয়াজ আমার বিরুদ্ধে সমালোচনা করবে, তা বাপ তুমি করে তুমি জাহান্নামী হও, আমার যায় আসে না। আমি কি ডায়মন্ড হারবার থেকে দেখতে আসবো নাকি? হ্যাঁ, বাপ করেছে। কোরআন খোলো না, কোরআন খোলো, সহিহ বুখারী শরীফের হাদিস। আর একটা হাদিস দেখছিলাম, মান তাসাব্বাহা ওয়া মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি যদি কারো সমালোচনা করো তো আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। কথা শুনছেন তো? আজকের পৃথিবীতে সমালোচনা বেড়েছে না কমেছে? বাপ, মুসলমানদের মধ্যে একটু বেশি বেড়েছে না? মুসলমানদের মধ্যে একটু বেশি আছে না? যে গরিব লোক তার বিরুদ্ধে, যে বড় লোক তার বিরুদ্ধে, যে ভালো খাচ্ছে তার বিরুদ্ধে, যে ভালো নামাজ পড়ছে তার বিরুদ্ধে, যে ভালো ওয়াজ করছে তার বিরুদ্ধে, যে পীর সাহেব হয়েছে তার বিরুদ্ধে, যে পীরজাদা হয়েছে তার বিরুদ্ধে। হচ্ছে না? হয় না? সবাইয়ের বিরুদ্ধে হচ্ছে, কেউ ছাড়ে না। আল্লাহ কেউ ছেড়ে দে না, কেউ ছাড়ে না, সুযোগ পেলে বিরুদ্ধে করবে, সুযোগ পেলেই কথা বলা শুরু করে দেবে। হ্যাঁ, এই কথা বলতে গিয়ে লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের কথা একটু বলবো। আবার এই সমালোচনার কথা বলতে গিয়ে সেই আমার দাদা হুজুরের কথা একটু মনে পড়েছে, একটু বলবো। আবার জায়গা মতো ফিরে আসবো ইনশাল্লাহ। একটু মনে পড়েছে যখন শুনলেন না বাপ, এসেছি যখন দু চার কথা দিল ভরে বলছি হাদিস কোরআন দিয়ে, বাপ অনেক কষ্ট করে এসব পড়তে হয়, বুঝলেন? আর আপনারা যদি এসব কথায় গুরুত্ব না দেন তাহলে আমার সমাজ আস্তে আস্তে জাহান্নামের দিকে যাবে। আমাদের কি হবে বাপ বলুন? আমরা রাত দিন আলহামদুলিল্লাহ দিনের খিদমত করছি, আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ছি বাপ, সুযোগ হলে সালাতুত তাসবিহ নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ি বাপ, তাহাজ্জুদের নামাজ আল্লাহ পড়, আল্লাহ করলে হবে, সব করবেন, আল্লাহ আমল করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা দাদা হুজুর পীর কেবলা বড় আলেম বলেছিলেন কাকে বলুন তো? আপনারা সেই এলাকার মানুষ না? এই জন্য আমার কথাটা একটু মনে পড়ে গেছে। কেন উত্তর চব্বিশ পরগনায় এসেছি আর বড় মৌলানার কথা বলবো না, এটা কোনো দিন হতে পারে? হ্যাঁ, দাদা হুজুর নিজে জবানে বলেছে বড় মাওলানা রুহুল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাস, রুহুল আমিন বড় মাওলানা যেই বলেছে আরও বড় বড় সব আলেমরা সমালোচনা শুরু করে দিয়েছে। এই সেই সমালোচনার কথা বলতে বলতে একটু ওইদিকে যাচ্ছে।
সমালোচনা শুরু করে দিয়েছে। হুজুরকে বড় মাওলানা বলে দিল, তা আমরা বড় বড় আলেম আমাদের কাউকে বলতে পারলো না? আল্লামা হুজুরকেই বললো, আলেমরা সমালোচনা শুরু করেছে। ওই কথাটা ঘুরে ঘুরে আমার দাদা হুজুরের কানে এসে পড়েছে। দাদা হুজুর সব আলেমকে ডাকলেন, এই বাবা আলেমরা চলে এসো। আল্লামা হুজুরের টুকটুক টুকটুক করে এসেছে। দাদা হুজুর পীর কেবলা বলছেন, বাবা আলেমেরা তোমরা যাও তো, ওই যে পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছের ডালগুলো ছিঁড়ে নিয়ে আসো, পাতাগুলো ছিঁড়ে আমার কাছে নিয়ে আসো, যাও চলে। সব আলেমরা ছুটে ছুটে ছুটে, দাদা হুজুর বলেছে। কি গো, পীর বললে কথা শুনবেন না? মা বললে ছেলে কথা শোনে না? বাপ যদি আপনাদের পাশের বাজার, কি বাজার গো, পাশে কি বাজার আছে আপনাদের? বাগজোলা বাজার। এই বাগজোলা বাজারে যদি আপনি গিয়ে বিপদে পড়েন, আপনার ছেলে যদি বাড়িতে থাকে, ফোন করেন, ছেড়ে ছুটে আসবে না? আসবে না? হুমড়ি খেয়ে আসবে। এই বাপের কি হয়েছে, ঝুমড়ি খেয়ে যাই, বাইক নিয়ে একদম পাগলের মতো ছুটবে। আব্বা কেন ডেকেছে, কিসের জন্য ডেকেছে? তাহলে বাপের কথা ছেলেকে শুনতে হবে, মায়ের কথা ছেলেকে শুনতে হবে, ভাইয়ের, বড় ভাইয়ের কথা ছোট ভাইকে শুনতে হবে, বড় চাচার কথা ছোট চাচাকে শুনতে হবে, বড় চাচার কথা ভাইপোকে শুনতে হবে, পীরের কথা মুরিদদের শুনতে হবে। তো পীর সাহেব হুজুরকে আমরা সব ভালোবাসি, তো পীরের কথা শুনতে যখন হবে, দাদা হুজুর পীর কেবলার ইসালে সব সামনে আছে তো নাকি? কত তারিখ গো? ফাল্গুনের 21, 22, 23। এখন দাদা হুজুর পীর কেবলার ইসালে স্বভাবে যদি পীর সাহেব হুজুররা বলেন, আপনারা মাথায় করে হাঁড়ি নিয়ে আসবেন, হাঁড়িতে চাল নিয়ে আসবেন, আর সবাই তেল নিয়ে আসবেন, আর 500 করে টাকা দরবারে নিয়ে আসবেন, নিয়ে যাবেন না? যাওয়ার দরকার আছে না নেই? আমি বলছি যাওয়ার দরকার আছে না নেই? আরে কোন কাজে নিয়ে যাচ্ছেন, ভালো কাজে না খারাপ কাজ? ভালো কাজে। অন্যায় কাজ হলে আপনি করছেন, পৃথিবীতে কত অন্যায় কাজ হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। একটা ভালো কাজ পীরের দরবারে, পীর সাহেব বলে গেছে, দাদা হুজুরের রক্ত বলে গেছে, দাদা হুজুরের রক্তকে ভালোবাসা মানে দাদা হুজুরকে ভালোবাসা। আর যারা দাদা হুজুরের রক্তকে ভালোবাসে না, তারা দাদা হুজুরকে ভালোবাসবে? বাসবে জীবনে না। দাদা হুজুরের রক্তকে যারা সম্মান করে না, তারা দাদা হুজুরকে সম্মান করে না। দাদা হুজুরের রক্তকে যারা সম্মান করে, তারা দাদা হুজুরকে সম্মান করে। দাদা হুজুরের ইসালে স্বভাবে সবাই যাবেন তো ইনশাল্লাহ? বলুন 21, 22, 23 সবাইকে দাওয়াত আমি দিচ্ছি। পীর সাহেব হুজুররা দেওয়া শুরু করেছেন, পীরজাদা ভাইজানরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমিও দাদা হুজুরের খাদেম হিসেবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মানে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা সকলে যাবেন। যাক, কথার প্রসঙ্গ অনেক দূর চলে যাচ্ছে। দাদা হুজুরের যখন ওলামা আলেমদেরকে বললেন পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসো, সবাই পাতাগুলো ছিঁড়ে দাদা হুজুরের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আর আপনাদের এলাকায় যে বসিরহাটে বড় মৌলানা আছেন, ওই বড় মৌলানা হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে, জানেন? বড় হুজুর যায়নি। সবাই হাসছে আর রহস্য করে বলছে, দাদা হুজুর বড় মৌলানা বলেছে, তো আজকে দাদা হুজুরের কথা শুনে না বড় মৌলানা ছেড়িয়ে দেবে আজকে। কিছু কিছু আলেম হাসছে আর রহস্য করছে, টিক্স মারামারি করছে। দাদা হুজুরের কানে এসে হাজির, সব সহ্য করছে। আরে বাবা, দাদা হুজুর তো দাদা হুজুর গো, আহা হা, দাদা হুজুর দাদা হুজুর। ইতিহাস পড়লে দাদা হুজুরের কথা বললে 2 ঘন্টা তো কিচ্ছুই নয় বাপ। আবার বেশি বললে আবার বলবে ইরা কথা পায় না, হাদিস কোরআনে শুধু দাদা হুজুর বলে যায়, দাদা হুজুর বলে যায়। সমালোচনা হবে না? হবে না? বলে রে বাপ, এসব কথা বলে। তো যাই বা হোক, দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুরকে বললেন, বাবা বড় মৌলানা সবাই তো পাতা ছিঁড়ে নিয়ে চলে এসেছে, তা আপনি দাঁড়িয়ে আছেন না, যাবেন না? আপনি যাবেন না? আপনার বসিরহাটে আল্লামা হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দাদা হুজুর বলছেন, বাবা পানি ঝরাচ্ছ কেন? আমি তো বলেছি খেজুরের পাতাটাকে ছিঁড়ে নিয়ে আসতে, কাঁদছো কেন বাবা বড় মৌলানা? দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন হুজুর বলছেন, হুজুর ওই যে পাতাগুলো আলেমরা ছিঁড়ে নিয়ে এসেছে, ওই গাছের নিচে মস্ত বড় আল্লাহর উলির মাঝার রয়েছে। আমি আল্লামা হুজুর নিজে চোখে দেখতে পাচ্ছি, ওই মাঝারের উপরে খেজুর গাছের পাতাগুলো আলেমরা ছিঁড়ে নিয়ে এসছে। আল্লাহর ওলি মানা করছে, বাবা ছিঁড়ুনি, বাবা ছিঁড়ুনি, বাবা ছিঁড়ুনি। আমি রুহুল আমিন, আমি তখন থেকে কাঁদছিলাম, হুজুর আপনাকে কিছু বলতে পারছিলাম না। আমার দাদা হুজুর বললেন, এ আলেমেরা সমালোচনা করছিলে, সমালোচনা করছিলে, বড় বড় কথা বলছিলে,
আমার রুহুল আমিনকে আমি মুজাদ্দিরে জামান বড় আলেম বলেছি কেন জানো? আমার রাসূলুল্লাহর সাথে বড় আলেমের সাথে দিদার হয়ে গেছে। দাদা হুজুরের বড় আলেম বড় মাওলানার সাথে নবীর সাথে দিদার হয়ে গেছে। আমি দাদা হুজুর এমনি বড় আলেম বলিনি গো, আমি চাইলে তোমাদেরকেও বলতাম, কিন্তু তোমরা ওই যে ঘুষঘুসুনি একটু বেশি করেছো। হ্যাঁ, সমাজের মধ্যে আলেম হয়ে আলেমের বিরোধিতা, সমাজে ভাই ভাই হয়ে ভাইয়ের বিরোধিতা, সমাজে বাপ হয়ে ছেলের বিরোধিতা, সমাজে নিজের স্ত্রী অপর স্ত্রীর কাছে গিয়ে স্বামীর বিরোধিতা করে না করছে। এই বিরোধী করার জন্য আল্লাহ তোমাদের আনতাহবাতা আমালুকুম, আমলগুলোকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। কারোর গীবত করলে তার গুনাহটা আপনার ঘাড়ে পড়বে। আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলে দিয়েছি, কারোর বিরুদ্ধে গীবত করবেন না। বলুন ইনশাআল্লাহ। না সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। কারো বিরুদ্ধে কথা বলবেন, পিছনে কথা বলবেন, চায়ের দোকানে হোক, রাস্তায় দাঁড়িয়ে হোক, সমালোচনা কারোর বিরুদ্ধে করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি সমালোচনা করেন, ওই হাদিসটা আমার বলে দিচ্ছি, হাদিস কি, মান তাশাব্বাহা ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে তুলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে অপমান করবে। দুনিয়ায় অপমান আর কিয়ামতের দিনে অপমান, দুই অপমানের পার্থক্য আছে না নেই? কিয়ামতের দিনে যদি অপমান হতে হও তাহলে তৈরি হয়ে থাকো, করো ঘষাঘষি করো, এর বিরুদ্ধে কথা বলো, ওর বিরুদ্ধে কথা বলো, আবার মাঝে মাঝে একটু বন্দুক বার করে ভাইকে মেরে দেবে, জায়গার জন্যে, পয়সার জন্যে, দোকানের জন্যে বোম মারবে, গুলি মারবে, খুব ভালো শান্তিতে থাকবে তুমি। সে ভাইটা খাটিয়ার উপরে উঠে গেছে, চলে গেছে দুনিয়া ছেড়ে, তুমি সারা জীবন বেঁচে থাকবে, তুমি মনে হয় যাবে না, তুমি মনে হয় মরবে না, তাই তো নাকি? হ্যাঁ, তুমি মারছো এটা চিন্তা করে এটা চিন্তা করে যে আমি তার দোকান, তার সমস্ত জিনিসগুলো নিয়ে শান্তিতে থাকবো। শান্তিতে তুমি থাকবে না গো, দুদিন আগে সে চলে গেছে, দুদিন পরে তোমাকেও যেতে হবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী জানিয়ে গিয়েছিলেন, এ বাবা সাহাবারে, খবরদার কারোর বিরোধিতা করবি না, কারোর সমালোচনা করে আমল থেকে তোমরা দূরে সরে যাবে না। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর কথা সত্য হতে লেগেছে। আমার নবী পাক জানাতে লাগলেন, এমন একটা দিন আসবে মায়ের সঙ্গে ছেলেরা জিনা করবে, এমন একটা দিন আসবে বোনের সঙ্গে ছেলেরা, ভাইয়েরা জিনা করবে। এ যুবকেরা, আল্লাহর কোরআন আপনাদেরকে শুনিয়ে দিলাম, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুল আখি ওয়া বানাতুল আখি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ছায়াতলে থাকো। এই মোবাইলে নারীদের পাল্লায় পড়ে গিয়ে, এই মোবাইলে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে জাহান্নামী হতে যায় না। আমার রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে মরো, ইনশাআল্লাহ তোমার জন্যে আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। এ যুবক তরুণীরা, আব্বারা, তাই পৃথিবীর জমিনে যত রকমের দল মত ধর্ম রয়েছে, সর্বধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এই ইসলামের কথা আপনাদেরকে বলছি না, আমার নবী পাকের সাহাবী হযরত সালমান হুজুরের কথা বলছি না। হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাকের দরবারে গিয়ে এতটা শান্তি উপলব্ধি করতে পেরেছে, এতটা ভালোবাসা পেতে লেগেছে। হযরত সালমান ফারসি বসে রয়েছে, আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, অমুক জায়গায় তোমাকে যেতে হবে, তুমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যেতে পারো, অন্যায়ের বিরুদ্ধে যেতে হবে। হযরত সালমান ফারসি উঠে দাঁড়িয়ে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্যে আমি সালমান জান দিতেও তৈরি রয়েছি।
আমি আমার রাসূলুল্লাহর সাথে এত গভীর সম্পর্ক করে ফেলেছি, আমার হাবিবুল্লাহকে কোনোদিন ভুলে যাব না। আমার নবী যখন যেটা বলবে সেটা আমি সালমান সাথে সাথে শুনবো। কেন? আমি আমার জীবনে অনেক ধর্ম অবলম্বন করেছি, সব থেকে আমার হাবিবুল্লাহ যে ধর্ম অবলম্বন করেছে, আমার হাবিব যে ধর্ম শেখাতে লেগেছে, আমার হাবিবের ধর্মটাই হলো সব থেকে উত্তম ধর্ম। আমার ইসলাম ধর্মের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করা হারাম, হারাম চলবে না। ইসলামের মধ্যে ভাই ভাইকে গুলি মারবে, মার্ডার করবে, এটা হারাম চলবে না। মাকে গুলি মারবে, স্ত্রীকে গুলি মারবে, এটা হারাম চলবে না। এতে গঙ্গার আবার পাটনার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আজকের ইমানি মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, ইসলামের ছায়াতলে আজ আছি, কালও আমরা থাকবো। আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য ভুলে যাব না। হযরত সালমান ফারসির ইমানের জোশ দেখো, আমার নবী পাকের প্রেম দেখো। হযরত সালমান ফারসি হুজুর জবান দিয়ে বলতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য জীবন দিতে তৈরি রয়েছে, আপনাকে কোনো দিন আমি ভুলে যাব না। কেন? এই রাস্তাটা সালমান সঠিক রাস্তা পেয়েছে। এ যুবক তরুণীরা, তাই তো আপনাদেরকে আজ থেকে ইমানের উপরে মজবুত হতে হবে, ইসলামের উপরে আপনাকে আমাকে মজবুত হতে হবে। এই হাদিসটাই পর্যন্ত তা, আর একটুখানি আমি আগাবো, সাথে সাথে আর একটা হাদিস আমার মনে পড়ে গেছে, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আরে আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজার সাথে সংসার করতে লেগেছে। এই যুবকেরা, হাদিসের মধ্যে একটা রিওয়ায়াত রয়েছে, ওই হাদিসের মধ্যে পাওয়া যায় যায়েদ বলে একটা 12 বছরের বাচ্চা, এই বাচ্চাটাও মানে বাড়ি খাদিজাতুল কুবরার বাড়িতে রয়েছে খাদেম হিসেবে, খাদিজার বাড়িতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য সামলায় দেখে। এ যুবক তরুণীরা, আমার দোনোজাহানের সুলতান আমার রাসূলুল্লাহর সাথে আম্মা খাদিজার সঙ্গে বিবাহ হয়েছে। আমার নবী পাক যখন বাড়িতে ঢোকে, ওই ছোট বাচ্চা যায়েদ আমার রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে থাকে। আমার নবী পাক এক তারিখে খাদিজাকে বলতে লেগেছে, আমার স্ত্রী খাদিজা, এই বাচ্চা ছেলে আমার বড় পছন্দ লেগে গেছে, এই বাচ্চা ছেলেটাকে আমাকে দিতে হবে। আম্মা খাদিজা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা যদি আপনার পছন্দ হয়ে যায়, নিশ্চয়ই আমার আল্লাহ এই বাচ্চাকেও পছন্দ করে নেবে। আর একটু মহব্বতে হবে না? আপনি যদি ইমানি মাহফিলকে পছন্দ করে আসেন, তাহলে আল্লাহও আপনাকে পছন্দ করে ফেলবে। আর ইমানি মাহফিলকে যদি আপনি পছন্দ না করেন, তাহলে আল্লাহও আপনাকে পছন্দ করবেন না। সোজা সাপটা প্রশ্ন উত্তর। কথা ঠিক না ভুল বলছি? সোজা সাপটা। আপনি পছন্দ যেটাকে করেন না, তাহলে আল্লাহর খাচ্ছেন, আল্লাহর দেওয়া নেয়ামত, ঘুমাচ্ছেন, পড়ছেন, হাঁটা চলা করছেন, পঙ্গু হয়নে, মাথার তার কাটেনে, চোখের পলক মারছেন, খুব সুন্দর আনন্দ ফুর্তিতে দিন কাটাচ্ছেন। আর আল্লাহর বেলা, আল্লাহর নামের বেলা তুমি গীবত করতে ব্যস্ত, সময় অন্য দিকে দিতে ব্যস্ত। তার মানে আল্লাহ তোমাকে পছন্দ লাগে না, তাহলে আল্লাহও তোমাকে পছন্দ করবে না। যদি আল্লাহ পছন্দ আপনার লাগে, তাহলে আল্লাহ বলছে ওই বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি। আর একটু মহব্বতে বলুন। হ্যাঁ যুবক, যেমন কর্ম তেমন কর্ম যদি ভালো হয় ফল হবে। পড়াশোনা যদি ছেলে ভালো করে, সামনে মাধ্যমিক আছে, পরীক্ষায় ভালো লিখতে পারবে। আর যদি ছেলে, আমার বড় ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, ও বাবা, ছেলে পায়খানায় বসে পায়খানায় গিয়ে পায়খানা করতে করতে 2 ঘন্টা সময় পার করে দিচ্ছে, পরীক্ষার ঘন্টি হয়ে গেছে, খাতা জমা দিচ্ছে, ছেলে আর আসে না, লাস্টে